এগুলো ফজলি আম পাঠিয়েছে মা। আমার মা আব্বা এসেছিল, দিয়ে গেছে আমগুলো। এই আমগুলো এখন মাখাবো আমি। এমনিতেও কেউ খেতে চাচ্ছে না, কিন্তু কাসুন্দি দিয়ে মাখালে এই যে এরকমভাবে হয়ে গেছে, দেখেন একটু পছন্দ হয়ে গেছে, একটু পাকা হতেই পছন্দ হয়ে যায়। তো আমগুলো কিন্তু ওভাবে খাওয়া যায় না, সেই এগুলো যদি আমরা কাসুন্দি দিয়ে মাখিয়ে খাই তাহলে ভালো লাগবে। আসুন আমগুলো কাটি এবং কাসুন্দি দিয়ে মাখ। আমি দিয়ে নিয়েছি আমার সিক্রেট মশলা আমকুচিগুলোর ওপরে, এবং এটা দিচ্ছি কি বলেন তো, হ্যাঁ ঠিক ধরেছেন, এটা কাসুন্দি। তারপরে আরও কিছু সিক্রেট মশলা আমার আছে, এর মধ্যে অবশ্য একটু বলি যে একটু গুঁড়ো মরিচ আর লবণও আছে, আরও সিক্রেট কিছু মশলা আছে। হ্যাঁ, সেই মশলাগুলো দিয়ে দিলাম একটুখানি গুঁড়ো মরিচ, কারণ একটু ঝাল ঝাল স্পাইসি হলে আমার ছেলে খুব পছন্দ করে, তো যার জন্য ওর জন্যই মাখাচ্ছি মূলত এখন আমটা। আর আমার শাহজাদার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে চিনি। এই চিনি না দিলে পরে তিনি খাবেন না, ঠিক আছে? তো আসলে কাসুন্দি দিয়ে মাখালে সেখানে একটু চিনির ব্যবহার না করলে এমনিতেই ভালো লাগে না, একটু পানসে পানসে মনে হয়। যেমন যারা বয়োজ্যেষ্ঠ বা ডায়াবেটিক্স রোগী তারা তো চিনিটাকে সবসময় স্কিপ করবেন অবশ্যই। আর এই মশলাগুলো দিয়ে মাখালে অনেক অনেক ইয়ামি হয়। হ্যাঁ, এবং এই আমটা, ফজলি আমটা একটু একটু টক হয় না, কিন্তু এই আমটা যখন আপনি এভাবে মাখাবেন তখন কিন্তু আপনার বাচ্চারা খেতে বাধ্য এবং খুব মজা করে খাবে। যারা একটু ঝাল পছন্দ করে তাদের জন্য একটু ঝাল দিয়ে দিবেন। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর একটা শেয়ার করে দেবেন প্লিজ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।